সন্দেশখালী থেকে মালদা, মুর্শিদাবাদ যখনই বাংলার মানুষ বিপদে পড়েছেন, তাদের পাশে ছুটে গিয়েছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং গ্রাউন্ড জিরোতে গিয়ে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজভবনের দরজা তাদের জন্য উন্মুক্ত করেছেন 24 ঘন্টার জন্য। রাজভবনের হেল্পলাইনের উন্মুক্ত, সকলে অভিযোগ করতে পারে রাজভবনে, এমনটাই করেছে। আর এবার তার নবতম সংযোজন, রাজভবনে আগামী 23 তারিখে গণবিবাহ, অর্থাৎ রাজ্যের বেশ কিছু সামাজিক অনুষ্ঠান তিনি করতে চলেছেন এই রাজভবনে দাঁড়িয়ে, মানুষের পাশে থাকার বার্তা নিয়ে। ইতিমধ্যেই রাজভবনের পক্ষ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে সেই মানুষদের যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, বিবাহযোগ্য কন্যা, যার পিতামাতা পারছেন না তাদের বিবাহ দিতে, আর সেই সমস্ত কন্যাদের পাশে দাঁড়াতেই কিন্তু উদ্যোগ রাজভবনের। আগামী 16ই নভেম্বরের মধ্যে জমা দিতে হবে আবেদন। যে যার অঞ্চলের যারা জনপ্রতিনিধি, তাদের কাছে শংসাপত্র নিয়ে আবেদন পৌঁছাতে হবে রাজভবনে ঠিকানায় অথবা রাজভবনের ইমেলে। সেখানে থাকতে হবে পাত্রী এবং পাত্রের পরিচয়, সমস্ত নথি, এবং যা আগামী 23 তারিখে এই গণবিবাহ অনুষ্ঠান রাজভবনেই হবে। এবং রাজভবন ঠিক করে নেবে কোন 100 জনের এই গণবিবাহ তারা দেবেন। সমস্ত বিবাহের সমস্ত অর্থ ব্যয় করবে রাজভবন। কেবল তাই নয়, নবদম্পতিদের জন্য থাকছে বিশেষ উপহারও। অর্থাৎ সামাজিকভাবে বাংলার মানুষের পাশে থাকার বিভিন্ন অনুষ্ঠান, যেমন এর আগে আমরা দেখেছি রাজভবনে, এবারও কিন্তু সেই সামাজিকভাবে বাংলার মানুষের পাশে থাকার বার্তা। আর এবারের বার্তা রাজভবনে সিভি আনন্দ বোসের 3য় বর্ষ পূর্ণ করে 4র্থ বর্ষে পদার্পণ। যা শুরু হয়েছিল হাতে খড়ির মাধ্যম দিয়ে, বাংলার মানুষের পাশে আছে বাংলার রাজ্যপাল অর্থাৎ সাংবিধানিক প্রধান। এমনটাই বার্তা কিন্তু দিতে চাইছেন রাজভবনের পক্ষ থেকে।